একটা তাকবীর দিয়ে দাও, তাকবীর দিয়ে দাও, একটা তাকবীর দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই খামোশ হয়ে বসে যাই, আমরা সকলেই খামোশ হয়ে বসে যাই। ইতিমধ্যে মঞ্চে তাশরীফ আনয়ন করেছেন আজকের এই মুবারক মাহফিলের প্রধান আকর্ষণ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। আমরা সকলে খামোশ হয়ে বসে যাই। যদি আমার ভূখণ্ড আক্রান্ত হয়, আমার ইসলাম আক্রান্ত হয়, আল্লাহর কসম করে বলি, সর্বাগ্রে যারা জিহাদি চেতনায় ময়দানে ঝাঁপিয়ে পড়বে, মাদ্রাসা কওমিয়ার ছাত্র শিক্ষক কুফি গাড়িওয়ালারা, আমাকে রিমান্ডে বলা হলো জিহাদের নামে সন্ত্রাস হয়, আপনারা দেখেন না। আমি বললাম গণতন্ত্রের নামে ফেসিবাদ হয়, এটা তোমরা দেখো না? গণতন্ত্রের নামে কেউ যদি ফেসিবাদ কায়েম করে, তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না। আমার শিক্ষিত সমাজ, আমি তোমাদের স্পষ্ট বলি, গণতন্ত্রের নামে যদি কেউ ফেসিবাদ কায়েম করে, তোমরা গণতন্ত্র পুনরুদ্ধার করো, গণতন্ত্রের বিরুদ্ধে বলো না। জিহাদের নামে যদি কোথাও কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যে করবে সে দায়ী। জিহাদ কেন দায়ী হবে? আমরা তো জিহাদকে পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। অনেক কথা, হাতে সময় কম, মাঠে আওয়াজও হবে না। আমি কিছু বিষয় ব্যাখ্যা করবার জন্য এখানে দাঁড়িয়েছি। ভালো করে বুঝবো, এই বুঝো, প্রশাসনের লোকেরা বুঝো। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরও বলেছি, আওয়ামী লীগ, বিগত পলাতক সরকার, হাসিনা সরকার, তারা পশ্চিমাদের ভাষায়, ইহুদিদের ভাষায় কথা বলেছে। আর ইহুদিদের ভাষা হচ্ছে মুসলমান ধ্বংস করবার জন্য, মুসলমানকে খতম করবার জন্য জিহাদি চেতনা তাদের ভেতর থেকে দূর করে দিতে হবে। তোমরা যুক্তি চাও, আমি যুক্তি দিয়ে দিচ্ছি। তোমরা প্রমাণ চাও, প্রমাণ দিয়ে দিচ্ছি। এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা হয়েছে ইহুদিদের হাত ধরে। তারা নবীদের হত্যা করেছে, রসুলদের হত্যা করেছে। মিস্টার হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করবার পরে সে কিছু ইহুদি রেখে দিয়ে গিয়ে বলে গেছে, এ কথা, আমি সব ইহুদি মেরে ফেলতাম, কিন্তু এই জন্য মারলাম না, ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুঝতে পারে ইহুদিরা কি জিনিস। সন্ত্রাস করেছে ইহুদিরা, জঙ্গিবাদের সূচনা করেছে তারা। আর তারা এখন সেই বিষয়, তাদের সন্ত্রাসী চিন্তা চেতনা শাসক গোষ্ঠী দ্বারা আমার মাদ্রাসার ছাত্রদের উপরে চাপিয়ে দিতে চায়। দুটা বিষয় মনে রাখবেন, জিহাদের বিষয় ছাড়াছাড়ি করলে ঈমান থাকবে না। যদি বলেন কেউ বাড়াবাড়ি করে, ঠিক আছে, যে বাড়াবাড়ি করে এই দায় তার। আমি কেন এই দায় নেব? মাদ্রাসার ছাত্ররা কেন এই দায় নেবে? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, যখনই আলেম ওলামারা তাদের কোনো ইস্যু নিয়ে মাঠে নামে, তখনই একদল আছে জঙ্গিবাদের স্লোগান তোলে। এক উপদেষ্টা যখন এই কথা বললেন, জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় দিবেন না, আমার ভেতরে একটা ভয় কাজ করেছে। কেননা আলেম ওলামারা এখন অনেক দাবি জানাচ্ছে, আর এই দাবি জানানোর অধিকার আলেমদের আছে। 16 বছরে আলেমরা যত টর্চার সহ্য করেছে, অন্যরা এতটা টর্চার সহ্য করে নাই। আমি তো বলি, এই যে ফেসিবাদের পতন হয়েছে, 53 বছরের বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কাউকে পালাতে হয় নাই। আলেমদের উপর জুলুম করেছে, তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আলেমদের উপর কতটা জুলুম করেছে। আজকে এই মজলিসে মজলুম আলেম মাওলানা আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহার এবং আসতেছেন মাওলানা মামুনুল হক। আমি নিজেও 2.5 বছর পর্যন্ত জেলে ছিলাম। এক একটা আলেমের উপর এত টর্চার করা হয়েছে। 2.5 মাস
আমি রিমান্ডে ছিলাম, আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, জেলের ভেতরে ফাঁসির সেলে 24 ঘন্টা একটা কামরায় তালাবদ্ধ করে রাখতো। আলেমদের সঙ্গে তার পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছে, আলেমদের পরিবারের উপরও টর্চার করা হয়েছে। 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে আলেমরা। 5ই আগস্টে, জুলাইতেও কমপক্ষে 92 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। কথা তো আমরা বলবোই, দেশ মেরামত করে পরামর্শ আমরা দিবই, দেশ সংস্কার করে পরামর্শ আমরা দেবই। তোমাদের কেন ভালো লাগবে না? তোমাদের অবদান কি? রক্ত দিয়েছি আমরা, জেল খেটেছি আমরা। 2012-তে গৃহবন্দী থাকা অবস্থায় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ ইন্তেকাল হয়ে যায়। শাপলা চত্বরে 2.5 লক্ষ বুলেটে এক এক হাফেজে কোরআনের সিনাকে জাজরা করে দেওয়া হয়। বিবাড়িয়াতে এই 21-এ 16 জন তাজা প্রাণকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়। হাটাজারি মাদ্রাসার সামনে 4টা তাজা প্রাণকে গুলি করে ফেলে রাখা হয়। রক্ত আমরা দিয়েছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা করেছি। 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, রাষ্ট্র মেরামত করতে হবে। আমরা চাই আমরাও সেই মেরামতে অংশীদার, আমরাও সেই সংস্কারের সঙ্গে থাকব। জঙ্গিবাদের দুয়া তোলে কেউ যদি কোথাও কোন ধরনের আমাদের দাবিকে দমন করবার চেষ্টা করে, তাদের আমরা দমন করে ছাড়ব। নানা রকমের ষড়যন্ত্র হয়। আমি অনেকেই লাখো জনতাকে অনেক কথাই বলতে মন চায়, কিন্তু আমি লম্বা কথা বলবো না, সময় হাতে কম। হযরত এখানে আছেন, দেখো জিহাদ বিষয়ে তোমাদের ধারণা স্পষ্ট থাকা চাই। জিহাদকে তারা সন্ত্রাস বলবে বটে। আমি তালেবানদের পক্ষে কথা বলবার কারণে আরো 1 সপ্তাহ বেশি রিমান্ডে ছিলাম। আপনি তালেবানদের পক্ষে কথা বলেন, আর দেখো এখন বাংলাদেশ চালাইতেছে তালেবান সরকার। বাংলাদেশ চালাইতেছে কোন সরকার? আরে কোনো সন্দেহ আছে? তালেবান মানে কি? আরে তালেবান মানে কি? আফগানিস্তানে ছাত্ররা বিপ্লব ঘটিয়ে যখন সরকার কায়েম করেছে, তো আফগানের সরকারকে বলা হয়েছে তালেবান সরকার। বাংলাদেশে এই অভ্যুত্থানের পেছনে ভূমিকা রেখেছে ছাত্র সমাজ। কথা ঠিক না বেঠিক? ছাত্র সমাজ ভূমিকা রেখে তাদের 3 জন উপদেষ্টাও আছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আফগানিস্তানের ভাষায় বলতে গেলে বলতে হবে বাংলাদেশেও আছে তালেবান সরকার। কথা ঠিক না বেঠিক? জিহাদের নামে ছাড়াছাড়ি কোনোভাবেই জাতির কল্যাণ আসবে না। বলবেন জিহাদের নামে বাড়াবাড়ি হয়, এর পেছনে ইহুদিদের অর্থায়ন আছে। তারা জিহাদের মতো পবিত্র ইবাদতকে কুলুষিত করবার জন্য তাদের কিছু এজেন্ট দিয়ে, আমি প্রায় বলি, কর্ণাটকের পুলিশ আল কায়দার নামে 9 বছর একটা ফেসবুক পেজ চালিয়েছে। অনেক মাদ্রাসার হেফজখানার ছাত্র জেলখানে আছে। আমি বললাম তোমরা কি করে জেলখানে এসছো? তোদের লাইক দিয়েছিলাম, কমেন্ট করেছিলাম, শেয়ার করেছিলাম। এই পেজগুলো কে চালায়? কয় গোয়েন্দা সংস্থার লোকেরা। গোয়েন্দা সংস্থার লোকেরা একটা আইডি খোলে, একটা পেজ খোলে, জিহাদের আপডেট দিতে থাকে, তালেবানদের আপডেট দিতে থাকে, আইএস এর আপডেট দিতে থাকে, আল কায়দার আপডেট দিতে থাকে। অর্থাৎ মাছ ধরবার জন্য লোকেরা যেভাবে বড়শি ফেলে, তারা সেইভাবে বড়শি ফেলায়। আমার ছেলেরা যারা জিহাদি চেতনায় বিশ্বাসী, উদ্বুদ্ধ, তারা যখন সেই পোস্টগুলোকে লাইক করে, কমেন্ট করে, যেগুলোকে শেয়ার করে, তো এই তো জঙ্গি পাওয়া গেছে, এই তো সন্ত্রাসী পাওয়া গেছে, এই তো আল কায়দা পাওয়া গেছে। হেফাজতের নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে আদালতে দাঁড় করিয়েছে। ওই ব্যক্তি হেফাজত শব্দ উচ্চারণ করতে পারে না, হেফজত হেফজত হেফজত। বিচারপতি বলে, আরে কারে ধরে নিয়ে আসছো? হেফাজতই তো উচ্চারণ করতে পারে না। জঙ্গিবাদের নামে হেফজখানার ছাত্র ধরে নিয়ে জেলখানায় নিয়ে রাখে। কেন জানো? এর বিনিময়ে তারা পশ্চিমা থেকে ভাতা পায় যে আমরা জঙ্গি ধরেছি, আমরা সন্ত্রাস ধরেছি। আমি আগেও বলেছি, বই পুস্তক উদ্ধার করে। কি বই জানো? ফাজাইলে আমল। ফাজাইলে আমল, ফাজাইলে আমল উদ্ধার করে দেখায় যে এই দেখো, এই দেখো, আমরা জিহাদি বই পুস্তক উদ্ধার করেছি, কোরআনে জিহাদের কথা আছে। এর মানে কি? কদিন পরে কোরআন উদ্ধার করে জাতির সামনে কোরআনকে কলুষিত করবার চেষ্টা করবে। এটা পশ্চিমাদের ষড়যন্ত্র। বুঝতে হবে জিহাদের সঠিক ব্যাখ্যা জাতির সামনে দিতে পারলে এটা যৌক্তিক, এটা ন্যায়, এটা ইনসাফের, এটা সন্ত্রাসের বিরুদ্ধে কোনো সন্দেহ নাই। আর জিহাদকে যদি কেউ
ভুল পথে নিয়ে যায়, জিহাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, আমি পরিষ্কার বলছি এর পেছনে ইহুদি, নাসারা, পৌত্তলিক, ভারতের গোয়েন্দা সংস্থা দায়ী। ছাত্র জনতাকে কিছু কথা এই জন্যই বলি, রাষ্ট্র এখন মেরামতের কাজ চলতেছে, আর আমরা পরিষ্কার প্রস্তাবনা পেশ করেছি এই রাষ্ট্রের মেরামত যেন এমন না হয় যে আমাদের আবার আন্দোলন করা লাগে, আমাদের কোথাও আপত্তি তোলা লাগে। রাষ্ট্র মেরামত হচ্ছে, একটা পরিবর্তন হয়েছে, তবে এই পরিবর্তনটা চূড়ান্ত পরিবর্তন নয়। কেন জানো? পরিবর্তনের আগে একটা স্লোগান ছিল, বৈষম্য দূর করতে হবে। এই বৈষম্য দূর করবার জন্য, কোটা মুক্ত বাংলাদেশ করবার জন্য একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে যারা দায়িত্ব নিয়েছে ইনশাল্লাহ তারা হয়তো মেরামত করবে।